তবে কি আজকে আমরা তোমার চরণ সেবায় লাগতে পারবো না? যদি আমাদের ফোটার সময় হয়নি, আমরা কি তোমার চরণ সেবায় লাগতে পারবো না? তাই আজকে গোবিন্দের কৃপায় একযোগে ওই 6 ঋতুর ফুল প্রস্ফুটিত হয়েছে। সেই 6 ঋতুর অন্যতম ঋতুর ফুল কোনগুলো বাবা? ঋতুরাজ কাকে বলা হয় গো? বসন্তকে। হ্যাঁ, তাই ওই বসন্ত ঋতুর যেগুলো ফুল ছিল সেই ফুলগুলোর নাম কি? আহা ফুল মল্লিকা মালতী ফুল মল্লিকা মালতী জ্যোতি ফুল মল্লিকা মালতী জ্যোতি ফুল মল্লিকা মালতী জ্যোতি মল্লিকা মালতী জ্যোতি। বৃন্দাবনে 5টি ফুল ফুটেছিল, মল্লিকা মালতী জ্যোতি। আর 2টি ফুল কি? একটি হচ্ছে শ্বেতপদ্ম আর আরেকটি হচ্ছে নীলপদ্ম। শ্বেতপদ্ম হচ্ছে আমার রাধারানীর মুখমণ্ডল, আর নীলপদ্ম হচ্ছে আমার প্রাণ গোবিন্দের মুখমণ্ডল। বলি আরেকটি ফুল ফুটেছিল, সেই ফুলটি বাবা দেখা যায় না। আবার বললে বৈষ্ণব পদকর্তা এখানে সিদ্ধান্ত দিলেন ওই ফুলটি কিন্তু দেখা যায়। কারা দেখতে পারে? যারা সাধনার ঘরে বসে, একবার ভজনার ঘরে বসে যে ভক্তের একবার সাধুগুরুর কৃপা হয়েছে, ওই ভক্তই তো কেবল ওই ফুলটি দর্শন করিতে পারে। যে ভক্ত কেবল ওই ভজনের ঘরে বসে, সাধনার ঘরে বসে একবার ভজন করতে পারে, সদ্গুরুর চরণ আশ্রয় করে ওই যার প্রতি একবার ওই সদ্গুরুর কৃপা লাভ হয়, ওই ভক্তই একমাত্র ওই ফুলটি দর্শন করিতে পারে। হৃদয় গৌরাঙ্গ হরি 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 কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতি বাঞ্ছা ধরে প্রেম ধরে প্রেম হরি হরি। তাই বললি না গো, প্রেমটা তোমরা একেবারে জাগিয়ে নাও। তাই ওই ফুলগুলো যখন প্রস্ফুটিত হয়ে আছে বড় আশা করে, আর ওই ভ্রমর গুলো যখন গুনগুন 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 করছে, ওই ফুলগুলো নয়ন জলে কাচ্ছে আর বলছে, ওরে ভ্রমর, তোরা তো নিত্যদিন আমাদের বক্ষ থেকে মধু পান করিস, কিন্তু তোদের কাছে নিবেদন আজকে যেন মধু পান করিস। কারণ যে আজকে আমরা বড় আশা করে ফুটে আছি, আজকে যে আমরা গোবিন্দ সেবায় লাগবো, আজকে যে আমাদের বহুদিনের বাসনা, আজকে আমরা গোবিন্দ সেবায় লাগবো। ফুলগুলো যেমন বলছে আমার ফুল পান করো না, ওই ভ্রমর গুলো বলছে ওগো আজকে যেমন তোমরা বড় আশা করে এসেছো, আমরাও যে আশা করে এসেছি, কিন্তু সাবধান, দেখো যেন মধু ঝরে পড়ে না, দেখো যেন মধু ঝরে পড়ে না, মধু ঝরে গেলে